ভাই এখানে শুধুমাত্র ম্যাচ নয়, পুরো শোটাই অ্যাবসলিউট সিনেমা ছিল। মানে একে তো স্টেডিয়াম স্ট্যাম্পেড ম্যাচ, মানে ওটা তো পুরো মানে কোন লেভেলের সিনেমা ছিল আর কি বলবো। না কেনি ওমেগা একটুখানি মানে কেসে ফেলেছে, অহক করে ফেলেছে, ওটা অন্য ব্যাপার। কিন্তু ভাই তাকে সীতা টাইটেল ক্যাপচার করলেন, ওকাডাকে হারালেন, আর তারপরে কাইল ফ্লেচারের টার্ন করা ওটা তো নেক্সট লেভেলের ছিল। কিন্তু মেন ইভেন্টে এমজেএফ ভার্সেস ডার্বি অ্যালেন, না এমজেএফ নিজের চুলকে রক্ষা করেছে, কিন্তু ডার্বি অ্যালেনের 39 ডেজের রেন এন্ড হয়ে গেল। এমজেএফ 3 টাইম AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন, কিন্তু কেভিন নাইটের হিল টার্ন কিছু বলার নেই। মানে AEW প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু করেছে, কিন্তু কথা হচ্ছে এরপরে রোড টু অল ইন তাহলে কিরকম সেট হতে চলেছে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু সোম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করব অল এলিট রেসলিং, হ্যাঁ AEW কে নিয়ে। আর হ্যাঁ, আজকে সকালে ডাবল আর নাথিং হয়ে গেল, আমরা লাইভ ফিল করেছি, আমি রিয়্যাক্ট করেছি। সত্যি বলছি, প্রায় 4 ঘন্টার শো ছিল। মানে যখন শুরু হয়েছিল এনার্জি ছিল শরীরে, আস্তে আস্তে না এনার্জি বেরিয়ে যাচ্ছে। তখন যখন স্টেডিয়াম স্ট্যাম্পিড ম্যাচটা দেখছি মনে হচ্ছে আর কত ভাই, আর কত, কারণ আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি পাখা অফ করে মানে লাইভ করছি, মানে গরমও লাগছে। তোমরা ভাববে মানে যদি তোমরা এই লাইভটা এখন দেখো তোমরা ভাববে কি মাঝখানে মাঝখানে মানে ক্যামেরা অফ করে চলে যাচ্ছে। ভাই আমি ঘেমে চান হয়ে যাচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, ডাবল আর নাথিং দেখার পরে আমার মাথায় এটাই আসলো, হ্যাঁ আমরা তো লাইভ রিয়াকশন দিয়েছি, তাই আমি এখানে প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিসকাস করবো না। কিন্তু এটা ঠিক যে রোড টু অল ইন, হ্যাঁ একটা মানুষের তো রোড টু অল ইন শুরু হয়েই গেছে, কিন্তু তাকে নিয়ে তো আমরা কথা বলবোই। কিন্তু তার সাথে সাথে সত্যি অল ইনের জন্য কীরকম ড্রামা সেট হচ্ছে সেটাকে নিয়েও গাইস আমরা ডিসকাশন করব। আচ্ছা হ্যাঁ, প্রথমে তো এটাই বলবো যে ভাই হ্যাঁ, আমারও এক্সপেকটেশন ছিল, অনেকেরই এক্সপেকটেশন ছিল যে ডাবল আর নাথিংয়ে হয়তো সত্যি মার্সিডিস মনির রিটার্নটা হতে চলেছে। কারণ আমরা ওয়াইল্ড কার্ডের সিনারিও নিয়ে কথা বলছিলাম যে ভাই ওয়াইল্ড কার্ডে হয়তো সত্যি মার্সিডিস মনি গেলেন, মানে অবভিয়াসলি উনিই জিতলেন। এবার দেখো আমার মার্সিডিস মনির ওপরে দুটো এক্সপেকটেশন, এক উনি ওয়াইল্ড কার্ডের অ্যারাউন্ডে আসবেন, নয়তো সত্যি সত্যি উনি অল ইনের ওই ক্যাসিনো গার্টলেট ম্যাচে আসবেন, সেখান দিয়ে উনি ওই কন্ট্রাক্টটা জিতবেন, গ্যারেন্টেড টাইটেল অপরচুনিটি অবভিয়াসলি, তো সেটা হতে পারে। কিন্তু মার্সিডিস মনির রিটার্নটা হয়নি, এটাতে ফ্যান্সটা খেপে গেছে। তবে এটা ঠিক যে ভাই ভরা ভরা রিটার্ন ছিল, কি ধামাকা ছিল, আর কিছু বলার নেই। তবে এটাও ঠিক যে ডাবল আর নাথিংয়ে প্রত্যেকটা ম্যাচ কিন্তু অনেক কিছুকে টিজ করেছে। আমি যদি প্রথমেই আসি, ডেফিনেটলি কোপ অ্যান্ড কেজ টাইটেল ক্যাপচার করেছেন। ডেফিনেটলি ভাই প্রথম মানে এটা ফিল আসছে, মানে ডেফিনেটলি মানে এরা যেরকমভাবে ডেলিভার করেছে, মানে আমি অলরেডি লাইভেই বলছিলাম যে ভাই অ্যাডাম কোবল্যান্ড AEWতে এসেই ছিলেন ক্রিশ্চিয়ান কেজের জন্য, ক্রিশ্চিয়ান কেজের সাথে স্টোরি লাইন দেওয়ার জন্য। সেখান দিয়ে অ্যাডাম কোবল্যান্ড আর ক্রিশ্চিয়ান কেজ ফাইনালি ট্যাগ টাইটেল ক্যাপচার করলেন। আর হ্যাঁ, ওনারা কিন্তু দ্বিতীয় টিম, মানে FTR যেমন ডাবলতেও ট্যাগ টাইটেল ক্যাপচার করেছে, AEWতেও করেছে, এরা হচ্ছে সেকেন্ড টিম যারা ডাবলতেও ট্যাগ টাইটেল ক্যাপচার করেছে, আর নাও AEWতেও করেছে। হ্যাঁ তোমরা বলবে এরপরে তো নিউ ডে আসবে, তো তারাও তো হয়ে যাবে ডেফিনেটলি। তো সেখান দিয়ে মানে মনে হচ্ছে তাহলে কোপ অ্যান্ড কেস তাহলে অল ইনে কাদেরকে ফেস করতে চলেছে, তাহলে কি সত্যি নিউ ডের এগেনস্টে যাবে নাকি ইয়ং বাক্সের এগেনস্টে যাবে? ভাই ক্রেজি হতে চলেছে। ইভেন ফরবিডেন ডোরেও একটা বড় ম্যাচ ডেফিনেটলি হবে কোপ অ্যান্ড কেজে, সেটা তো দেখা। তবে হ্যাঁ গাইস, এই যে কোফি কিংস্টন অ্যান্ড জেভিয়ার উডস একটা ইভেন্টে ছিল, আর সেখানে একটা ফ্যান মানে একজন ফ্যান কেনি ওমেগার টি শার্ট পরে এসেছিল, আর এখানে যেরকমভাবে হাই বিল্ড করা হয়েছে যা মনে হচ্ছে ভাই তাহলে কি সত্যি কোফি কিংস্টন অ্যান্ড অস্টিন ক্রিড তাহলে সিরিয়াসলি ভাই AEWতে আসতে চলেছে, কিছু বলার নেই। মানে এখন তো মানে আলট্রা লেভেলে হাইপ উঠে গেছে, আর কিছু আর কি বলবো, মানে সিরিয়াসলি কিছু বলতে পারছি না। একে তো আমি ঘামা শুরু হয়ে গেছে আমার, যাই হোক গরমে। কিন্তু ডেফিনেটলি ভাই নেক্সট লেভেলের, ভাই AEW নেক্সট লেভেলের ধামাকা দিতে চলেছে। তবে হ্যাঁ, কোপ অ্যান্ড কেজ অবভিয়াসলি টাইটেল ক্যাপচার করেছে, তাদের সামনে একটা অল ইনে তো বড় ম্যাচ থাকবে। এবার আমি এটাও বলছিলাম যে সত্যি কি অ্যাডাম কোবল্যান্ড এবছর রিটায়ারমেন্ট নেবে, কিন্তু আমার মনে হচ্ছে অ্যাডাম কোবল্যান্ড আস্তে আস্তে তার রিটায়ারমেন্টের পুরো ড্রামাটা সেট করবে। অবভিয়াসলি অ্যাডাম কোবল্যান্ড বলেছেন এবার যেটা হবে সেটা একদম ডি এন্ডে গিয়ে হবে।
প্রো রেসলিং থেকে আমি ডান হয়ে যাব। তো সেটা AEW-তেই যখন হবে তখন সেটাকে আরও ভালোভাবে প্রিপেয়ার করা হবে। এখন দেখাচ্ছে AEW কীরকমভাবে এটাকে প্রিপেয়ার করে। এরপরে গাইস দেখো যেটাকে নিয়ে আমরা ডিসকাশন করবো, ডেফিনেটলি আমি এখানে পুরো কনফিউজ হয়ে গেছি, সেটা হচ্ছে জন মক্সলি আর কাইল ওরাইলির ম্যাচটা হলো। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার যে ভাই জন মক্সলি কাইল ওরাইলিকে ট্যাপ আউট করালেন, যেখানে কাইল ওরাইলি মানে কতবার ট্যাপ আউট করিয়েছেন মানে জন মক্সলিকে। তো সেখানে জন মক্সলিকে এত স্ট্রং দেখানো হচ্ছে। আর আমি এটা বারবারই বলছিলাম যে ভাই এই কন্টিনেন্টাল টাইটেলের অবভিয়াসলি রেনটাকে যেরকম দেখানো হচ্ছে, ভাই জন মক্সলি যদি কাইল ওরাইলির কাছে না হারে তাহলে আর কার কাছে হারবে। আর সত্যি আমার কোনো প্রেডিকশনই নেই ভাই, আমি কিছু বুঝতে পারছি না। কারণ জন মক্সলি উইল অসপ্রের যে ড্রামাটা হলো, তারপরে জন মক্সলি উইল অসপ্রেকে ট্রেন্ড করছেন, মানে ডেথ রাইডার্স তাকে ট্রেনিং দিচ্ছে, সেখান দিয়ে উইল অসপ্রে ক্যারেক্টারও কিন্তু অনেক চেঞ্জেস এসছে, সেটা তো আমি আসবোই। কিন্তু মেজর যে ড্রামাটা ভাই জন মক্সলি এই টাইটেল রেনটা এখন এমন দিকে চলে গেছে ভাই, আমরা কিছু বলতেই পারছি না যে অল ইনে সত্যি জন মক্সলির সামনে কে দাঁড়াবে। আর সত্যি মানে জন মক্সলি এই রেনটা এতটাই ডমিনেটিং হয়ে যাচ্ছে যে ওনাকে কে হারাবে ভাই আমরা বুঝতে পারছি না। এখন দেখাচ্ছে সত্যি জন মক্সলির সামনে কে দাঁড়ায়, মানে আমরা কি ক্লডিও ক্যাস্টাগনালিকে দেখতে পাবো ভাই? ওটা হলে তো নেক্সট লেভেলে। সত্যি কি ওরকমভাবে সেট আপটা হবে তাহলে জন মক্সলি ওনাকে সুযোগটা দেবে, সেটাও একটা স্পেশাল। কিন্তু জন মক্সলি যেরকমভাবে তার রেনটাকে নিয়ে যাচ্ছে আর যেরকম উনি স্ট্রং পারফরমেন্স দিচ্ছেন, কেউ হারাতে পারবে না। মানে সত্যিই মনে হচ্ছে উইল অসপ্রে যাওয়ার চান্স ছিল, কিন্তু উইল অসপ্রের ড্রামা তো ভাই অন্যদিকে চলে যাচ্ছে। আর সত্যিই মনে হচ্ছে ভাই জন মক্সলি কন্টিনেন্টাল টাইটেলকে মানে কার কাছে হারবেন ভাই আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে গাইস যদি আমরা চলে আসি, অবভিয়াসলি থিগলা টাইটেল তো রিটেন করেছেন, কিন্তু এখানে আমরা বেশি কিছু বলতে পারছি না যে মার্সিডিস মনি কি সত্যি আসছে। আর এদিক দিয়ে ভাই ওমেন্স ওয়েনহার্ট টুর্নামেন্টে অলরেডি এথিনা কোয়ালিফাই করে গেছেন। তো এখান দিয়ে মনে হচ্ছে সত্যি ভাই ওয়াইল্ড কার্ডের সিনারিওটা কী হতে চলেছে, কারণ এটাতেই আমার সবথেকে বড় ডাউট, মানে সত্যি কি মার্সিডিস মনি আসছে সেটা দেখার। কিন্তু গাইস সবথেকে বড় ড্রামায় যদি গাইস আমরা চলে আসি, ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো মানে এই যে ম্যাচটা হলো অবভিয়াসলি তাকেশিতা আর ওকাডার। আর আমি বলবো যে এই ম্যাচটা আমার কাছে খুবই ড্রিম ম্যাচ। মানে ডেফিনেটলি আমি আগের বছর থেকে কত ডিসকাশন করেছিলাম যে ভাই তাকেশিতা ওকাডার কন্টিনেন্টাল ক্লাসিকে ম্যাচটা হবে, আর হলো। সেখানে স্ক্রুডা এবার ইউজ করে ওকাডা জিতেছিলেন। এবার এই যে ম্যাচটা হচ্ছে অবভিয়াসলি এই ম্যাচে কিন্তু এমন কোনো ইন্টারফারেন্স ছিল না, কিচ্ছু ছিল না। হ্যাঁ একটা জায়গায় ওই ডন ক্যালিস একটুখানি নাক গলাচ্ছিল, যাই হোক, তো তাকেশিতা ওনাকে মিডিল ফিঙ্গার দেখিয়ে দিয়েছে, আর কি বলবো। কিন্তু ওভারঅল ভাই ম্যাচটা লাস্টে যে পোর্শনটাই গেল, আর অবভিয়াসলি তাকেশিতা ওকাডাকে হারালেন, তাকেশিতা টাইটেল ক্যাপচার করলেন। তারপরে কাইল ফ্লেচার আসলো আর তিনি টার্ন করলেন প্রোটোকাডা। সিরিয়াসলি মানে প্রোটোশিটা রিপ হয়ে গেছে, প্রোটোকাডা জেগে উঠেছে ভাই। এখানে ভাই কালসিকা ওকাডার তো মানে আলাদাই রিয়াকশান। তবে এখানে একটা জায়গা ছিল যেটা আমি লাইভ রিয়াকশানে আমি বলছিলাম যে মানে ওই টাইমে যখন টাইটেলটা তুলছিল তখন ওকাডাও হাতে ধরেছিল, কাইল ফ্লেচারও ধরেছিল, কিন্তু ওকাডা ছেড়ে দিল, কারণ ওকাডা জানে যে ভাই আসল জায়গায় আমি খেলাটা খেলবো। তো এখানে কাইল ফ্লেচার তারপরে বেলটা দিয়ে মারলো। আর ভাবো 2023-এ কিন্তু কোনোসুকে তাকেশিতা কিন্তু ডন ক্যালিস ফ্যামিলিতে ঢুকেছিল, আর 2026-এ তাকে বের করে দেওয়া হলো। তো এটাও কিন্তু খুবই স্পেশাল ব্যাপার। আর তাকেশিতা টাইটেলও ক্যাপচার করেছে, তাকেশিতা বেবি ফেস। তো এই মুহূর্তে কোন লেভেলের স্টোরি লাইন যাবে, আর তোমরা বুঝতেই পারছো অল ইনের জন্য এই ম্যাচটা সেট হবে তাকেশিতা ভার্সেস ওকাডা ভার্সেস কাইল ফ্লেচার। ভাই এই ট্রিপল থ্রেট ম্যাচটা যে কোন লেভেলে যাবে মানে সিরিয়াসলি নেক্সট লেভেল, মানে হাল্লা বল লেভেলে। অনেকে বলছে ডন ক্যালিস ফ্যামিলি সিভিল ওয়ার হবে, ডেফিনেটলি আমাকে চ্যাটেও একজন বলছিল। তো সত্যি মানে ডন ক্যালিস ফ্যামিলি সিভিল ওয়ার হতে চলেছে, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি ভাই এখানে অনেক কিছু বলার রয়েছে, অবভিয়াসলি আমরা ফিল করবো মানে এন্টারটেনিং লেভেলের। আর আমি এটা আগেও বলেছি ভাই তাকেশিতা আর ওকাডা এই স্টোরি লাইনটা আমার খুব ফেভারিট, মানে আমি দেখতে চাইছি এখানে আর কি হয়। আর এখানে কাইল ফ্লেচারের ইউজটা মানে আমি কিন্তু বলেছিলাম যে কাইল ফ্লেচার এখানে কোনো একটা অ্যাঙ্গেল করবে, তার জন্য প্রোটোকাডাকে দেখানো হবে, ইভেন কাইল ফ্লেচার ওকাডাকে হেল্প করবে, কিন্তু এখানে কাইল ফ্লেচারের রিটার্নটা কিন্তু লাস্টে হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং। ডেফিনেটলি ফিল তো এসছেই। কিন্তু গাইস এবার যদি আমরা চলে আসি সব থেকে বড় ড্রামার দিকে, ডেফিনেটলি এখানে আমরা অনেক কথা বলবো, কারণ একসাথে অনেক কিছু কানেক্ট হয়ে রয়েছে। একদিকে যদি আমরা ভাবি উইল অসপ্রে সামোয়াজোকে হারালেন, অবভিয়াসলি উইল অসপ্রের এই যে রোডটা মানে অল ইনের মেন ইভেন্টে উনি যাবেন, কেউ ওনাকে আটকাতে পারবেন না। আর উনি বলছেন যে সেই উইল অসপ্রে মরে গেছে, ডেথ রাইডার্স তাকে মেরে ফেলেছে, এই উইল অসপ্রেকে ডেথ রাইডার্সই তৈরি করছে, আর এই উইল অসপ্রেকে কেউ আটকাতে পারবে না। এবার তোমরা দেখো উইল
অসপ্রের যে লুকটা মানে ওনার যে কস্টিউমটা ছিল সেটা কিন্তু ইউনাইটেড এম্পায়ারের ওই গ্রিন কস্টিউম কিন্তু নয়, উনি কিন্তু ব্ল্যাক ড্রেসে এসেছিলেন। আর ব্ল্যাক ড্রেস মানে তোমরা বুঝতেই পারছো উনি ধীরে ধীরে কিন্তু ডেথ রাইডার্সের মধ্যে চলে যাচ্ছে না। ডেফিনেটলি ওনার যে লুকটা দেখানো হয়েছে এটাও কিন্তু ছোটো ছোটো টাচ, উনি শুধুমাত্র যে ডিফারেন্ট মুভ এক্সিকিউট করছেন তাই নয়, ওনার যে লুকটা যেটা দেখানো হয়েছে ওটা কিন্তু প্রপার ডেথ রাইডার্সের মানে পুরো লুক মানে আউটফিটে কিন্তু উনি এসছেন। তো এটা কিন্তু খুবই মানে নোট ডাউন করার মতো, যে হ্যাঁ নোটিস করার মতো, যে এইভাবেই কিন্তু ছোটো ছোটো করে মানে ছোটো ছোটোভাবে কিন্তু স্টোরি লাইনগুলোকে বিল্ড করা হয়েছে। এবার আমি এখানে এটাই ভাবছি মানে উইল অসপ্রে কি আস্তে আস্তে হিল ক্যারেক্টারে মানে কনভার্ট হতে পারেন, যে সত্যি উনি হয়তো হিল হয়ে গেল। এবার আমি এটাও বলছিলাম যে হয়তো সত্যি মানে ডার্বি অ্যালেন আর উইল অসপ্রের ড্রামাটাও তো হতে পারে, কারণ আগের বছর কিন্তু উইল অসপ্রে আর ডার্বি অ্যালেন এরা কিন্তু একসাথে হয়ে কিন্তু ডেথ রাইডার্সের এগেনস্টে গেছিল। এবার ডার্বি অ্যালেন হয়তো উইল অসপ্রেকে বলবে যে যাদের এগেনস্টে আমরা ফাইট করেছি, ইভেন আমি ফাইট করেছি, তুই তাদের সাথে কি করে হতে পারিস। এটা কিন্তু খুব ভালো ড্রামা হতে পারে। কিন্তু এই মুহূর্তে ভাই যেদিকে যাচ্ছে, কারণ MJF ডার্বি অ্যালেনকে হারিয়ে টাইটেল ক্যাপচার করেছেন, তো এখানে কিন্তু অনেক বড় ফ্যাক্টর। তার মানে কি আমরা অল ইনের মেন ইভেন্টের জন্য এটাই ভাববো যে MJF ভার্সেস উইল অসপ্রে সেট আপ হতে চলেছে। এবার এখানে কিন্তু গল্পে অনেক টুইস্ট রয়েছে, যদি আমি এটাকে একটুখানি সাইডে রাখি, কারণ MJF টাইটেল ক্যাপচার করার পরে রিটেন বলে ফেলছিলাম, ক্যাপচার করার পরে আমরা শকিং একটা ফ্যাক্টর দেখলাম যেখানে কেভিন নাইট ভাই ডার্বি অ্যালেনের উপর লাফ মারলো, ভাই ডার্বি অ্যালেনের উপর অ্যাটাক করলো। আর কেভিন নাইটের এই মুহূর্তে যেরকম বুকিং দেওয়া হচ্ছে ভাই, ওনাকে মেন ইভেন্ট বুস্ট দেওয়া হচ্ছে। আর তোমাদের মনে আছে কেভিন নাইটের সাথে একটা সোয়াপ স্ট্রিকল্যান্ডের একটা সেগমেন্ট হয়েছিল, যেখানে সোয়াপ স্ট্রিকল্যান্ড কিন্তু কেভিন নাইটকে বলেছিল যে তুই এই কিলার্সদের সাথে মানে থাকতে থাকতে তুই নিজেও কিন্তু কিলার হয়ে যাবি। তো ডেফিনেটলি যে কথাগুলো উনি বলেছিলেন অবভিয়াসলি সেক্ষেত্রে মনে হচ্ছে ভাই কেভিন নাইটকে সত্যি আস্তে আস্তে হিল প্রিপেয়ার করা হয়েছিল। ইভেন যখন ওই স্পিডবল মাইক বেলি আর ডার্বি অ্যালেনের যখন ম্যাচটা হয়ে গেছিল, তখন ডার্বি অ্যালেন টাইটেল রিটেন করেছিলেন, তখন কেভিন নাইট যে প্রোমোটা ডেলিভার করেছিল, তো ওই ছোটো ছোটো টাচ কিন্তু দেওয়া হয়েছে কেভিন নাইটের ক্যারেক্টারের মধ্যে। তো সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর আমি সত্যি ভাবছি মানে এই মুহূর্তে কেভিন নাইটের অ্যারাউন্ডে কী কী স্টোরি লাইন হতে পারে। ওনার কাছে TNT টাইটেল রয়েছে, উনি ডার্বি অ্যালেনের এগেনস্টে অবভিয়াসলি ডার্বি অ্যালেন আর কেভিন নাইট এটাও একটা ক্রেজি ড্রামা হতে পারে। কিন্তু স্পিডবল মাইক বেলি আর কেভিন নাইট এই ম্যাচটা কিন্তু খুবই দরকার, মানে জেট স্পিড এখানেই দি এন্ড হয়ে গেল, সেটা কিন্তু খুবই ক্রেজি হতে চলেছে। এখন দেখার মানে অনেকে এবার এটাও ভাবছে হতে পারে যে হয়তো স্পিডবল মাইক বেলিও হয়তো টার্ন করলো, সেখান দিয়ে এরা দুজনেই হয়তো ডার্বির এগেনস্টে গেল, সেটাও কিন্তু ক্রেজি হতে পারে। এখন দেখাচ্ছে সত্যি এই ড্রামাটা কোন দিকে যাচ্ছে, কারণ একদিকে ডার্বি আর কেভিন নাইটের ড্রামাটাও একদিকে, স্পিডবল মাইক বেলিকেও কিন্তু টপ বেবিফেস দেখাতে পারে কেভিন নাইটের সামনে, সেটাও কিন্তু অন্যদিকে। তো নেক্সট লেভেলের হতে চলেছে। কিন্তু যদি আমরা আসি সত্যি মেন ইভেন্টকে কীরকমভাবে বুক করতে চলেছে অল ইনের, কারণ এখানে কিন্তু মাল্টিপল সিনারিও রয়েছে। একদিকে তোমরা ভাবো এই যে MJF টাইটেল তো ক্যাপচার করলেন, এবার আমরা দেখলাম যে ডাবল আর নাথিংয়ের আগে ভাই মিক পলির যে অ্যাপিয়ারেন্সটা হলো, ভাই মিক পলি আর MJF এর একটা ফেস অফ হয়েছিল, যেখানে MJF লো মেরেছিলেন মিক পলিকে। এবার অনেকেই বলছে ভাই মিক পলি অল এলিট হয়ে গেছেন, মিক পলি একটা রেসলিং ম্যাচ তো দেবেন ডেফিনেটলি। তো সেক্ষেত্রে মিক পলি আর MJF এই ম্যাচটা কিন্তু খুবই বড় ম্যাচ, সেক্ষেত্রে এই ম্যাচটা কি ফরবিডেন ডোরের জন্য বুক করা হচ্ছে, সেটা ক্রেজি। মেবি হতেই পারে যে ফরবিডেন ডোরে একটা বড় মেন ইভেন্ট হিসাবে মিক পলি ভার্সেস MJF করতেই পারে, সেটা ক্রেজি। এখন দেখাচ্ছে এই মানুষটা কি ডেলিভার করে, সেটাও একটা ব্যাপার যদিও, কিন্তু এটা কিন্তু হালকা টাচ করেছে। এবার আমরা এটা ভাবছি না যে MJF টাইটেল হারবেন তারপরে MJF আর মিক পলির ম্যাচটা অল ইনে হবে, সেটা হলে কিন্তু অন্য দিকে চলে গেল। মানে আমি ওই এক্সপেকটেশনটাই যাচ্ছি না, কিন্তু হতে হলে মানে ওটা যদি হতে হয় তার মানে এটা ভাবতে হবে যে MJF তার মানে তার আগেই টাইটেল হারছে, তাহলে কি এটা পসিবল, সেটা আমার মনে হচ্ছে না। সত্যি বলতে গেলে আমি এটা বলবো যে MJF এর যে পারফরমেন্স যদি তোমরা একটুখানি লক্ষ্য করো, তোমাদের মনে হয় ভাই MJF যেরকম ডেলিভার করেছে তার আমরা যদি রেভলিউশনের ম্যাচ দেখি বা ডাইনেস্টির ম্যাচ দেখি, যথেষ্ট ভালো। উনি কিন্তু যেরকম মানে টাইটেলের জন্য ফাইট করেছেন খুবই ক্রেজি, মানে সেক্ষেত্রে উনি যেরকম ডেলিভার করেন তো অত ইজি কিন্তু নয় যে ভাই MJF এর থেকে এবার টাইটেল চলে যাবে। ডার্বি হঠাৎ করেই হেডলক টেক ওভার দিয়ে টাইটেল ক্যাপচার করেছিল, সেটা অন্য ব্যাপার, কিন্তু এই মুহূর্তে অতটা পসিবল নয়। তাহলে কি সত্যি উইল অসপ্রে MJF এরই সেট আপটা হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে উইল অসপ্রে ডেথ রাইডার্সের অ্যারাউন্ডে, তো এটা কীরকমভাবে হবে সেটাই দেখার। তবে হ্যাঁ অনেকের এক্সপেকটেশন এখানে আরও বিগার, এটা হতেই পারে যে হয়তো MJF এর থেকে টাইটেল চলে গেল টপ বেবি ফেসের কাছে, ডেফিনেটলি সেটা হচ্ছে কেনি ওমেগা ডাইনেস্টিতে হেরে যাওয়ার পরে অবভিয়াসলি উনি হয়তো একটা সেকেন্ড চান্সের জন্য যাবেন না, সেখান দিয়ে উনি টাইটেল ক্যাপচার করবেন। আর অপর দিক দিয়ে উইল অসপ্রে
অসপ্রে কেনি ওমেগার এগেনস্টে যাবেন। আর ভাবো কেনি ওমেগা আর উইল অসপ্রে এটাও কিন্তু অল ইনের মেন ইভেন্টের জন্য একটা ব্যাঙ্গার। এখন কিছু বলার নেই ভাই, এই মুহূর্তে AEW কত টুইস্ট আমাদেরকে দিতে পারে সেটা কিন্তু খুবই ক্রেজি। তবে হ্যাঁ, এই ভিডিওটা বোধহয় অনেক লম্বা হয়ে গেল না? দেখো সত্যি বলতে গেলে আমি যখন ডিসকাশন শুরু করি তখন আমরা কোন দিকে যাই সেটা তো তোমরা জানোই, কিন্তু হ্যাঁ সত্যি বলতে গেলে AEW যে দেখাচ্ছে মানে সিরিয়াসলি ভাই রোড টু অল ইন ক্রেজি হতে চলেছে। সকালে আমরা অবভিয়াসলি ডাবল আর নাথিংকে ফিল করলাম, এরপর তো আমরা আরও পেপার ভিউকে ফিল করবো ডেফিনেটলি। তো তোমরাও চলে আসবে, অনেক কিছু হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।